প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম স্থানাঙ্ক জ্যামিতি। আমি ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারের প্রতিটা ম্যাথ একে একে করে যাচ্ছি এবং তোমাদের কাছে যত সূক্ষ্ম আমি বিশ্লেষণ করে যাচ্ছি, যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। এবং আমি প্রতিটা ক্লাস 11 ক্লাসের সবগুলো ম্যাথ ইনশাল্লাহ এভাবে করে যাব। যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয়, এটা আমাকে জানাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করে যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ম্যাথসটা দিয়ে চলে আসছি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথস। 7, 7 ও -5, -10 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে x অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। এটা এতটুকু একটা কোয়েশ্চেন হবে। এবং বিভাজন বিন্দুর ভুজ নির্ণয় করো, অ্যানাদার কোয়েশ্চেন। তাহলে আমরা প্রথমে যে অনুপাতে বিভক্ত করে এই প্রশ্নটা পড়ে আমি এখানে ছোট্ট একটা ফিগার ড্র করছি। দেখো, এটা মনে করো সেই রেখাটা, এই যে রেখাটা দেখো, এক্স অক্ষকে এই বিন্দুতে আমরা ধরে নিব এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে কত অনুপাতে? সাপোজ আমরা এই ধরনের ক্ষেত্রে সাধারণত k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে এভাবেই ধরে নিব। পরবর্তীতে আমরা কে এর ভ্যালুটা ফাইন্ড আউট করব। তাহলে দেখো, ধরি 7, 7 ও -5, -10 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে x অক্ষ k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা আমরা ধরে নিছি k:1। তাহলে এখন আমরা অন্তর্বিভক্তকরণের সূত্রটা আমরা ইউজ করব। দেখো, therefore x = কি হবে? k:1, তাহলে k + 1 m1 x2, তাহলে x2 আমরা যদি -5 ধরি প্লাস m2 x1 7, আবার 0 = আমাদের এটা না বের করলেও চলে, কারণ আমরা লাগবে k + 1 m1 y2 হচ্ছে -10 প্লাস m2 y1 হচ্ছে 7। এটা হচ্ছে y2 আর এটা হচ্ছে y1। এটা হচ্ছে x2 মানে -5, এটা হচ্ছে x1 মানে 7। এই ভ্যালুগুলো আমরা অন্তর্বিভক্তকরণ সূত্র ইউজ করে বসিয়েছি। এখন এইখানে দেখো, এখান থেকে আমরা কে এর ভ্যালু ফাইন্ড আউট করব। और 0 = -10k + 7 और 10k = 7 और k = 7/10। কে এর ভ্যালু আমরা পেয়ে গেছি। তাহলে আমি বলতে পারি, হ্যাঁ, x অক্ষ এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে 7/10 অনুপাতে অন্তর্ভুক্ত করে। x অক্ষ বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে 7/10:1, বা এটাকে আমরা আরেকটু সরল করে লিখতে পারি 7:10 অনুপাতে অন্তর্ভুক্ত করে। এখন তাহলে আমরা এই প্রশ্নটার এতটুকুর অ্যান্সার পেয়ে গেছি। যে অনুপাতে মানে কত? 7:10 অনুপাতে একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি। এখন সেকেন্ড অ্যান্সার, বিভাজন বিন্দুর ভুজ নির্ণয় করব। বিভাজন বিন্দুর ভুজটা আমরা এখান থেকে বের করতে পারি। দেখো, বিভাজন বিন্দুর ভুজ মানে x এর মান বের করব। তাহলে
x ইকুয়াল টু এখানে কে এর মানটা বসাই দিলে বিভাজন বিন্দুর ভুজ চলে আসবে। কে এর মান কত পাইছে 7/10 7/10 ইন্টু -5 প্লাস 7 7/10 প্লাস 1 তাহলে কত -2 প্লাস 7 7 প্লাস 10 17/10 2 যদি এলসিএম হয় -7 প্লাস 14 তাহলে আমরা কত পাচ্ছি দেখো 7/2 আর 17/10 7/2 ইন্টু এটা 17 হবে 10/17 আরেকটু সরল করলে 35/17 2 দিয়ে 10কে কাটাকাটি করলে 5 হবে 5 7 35 তাহলে বিভাজন বিন্দুর ভুজ কত হবে সুতরাং ভুজ সমান 35/17, 0 কারণ x অক্ষের উপরে y এর স্থানাঙ্ক সবসময় 0 হয় তাহলে নির্ণেয় ভুজ 35/17, 0 প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে জানাবে, আমি তোমাদের আনসার করব। আমি একই টাইপসের ম্যাথসগুলো একটা দুইটা করে যাচ্ছি এবং ক্লাসগুলো ছোট ছোট করে তোমাদেরকে করে যাচ্ছি যাতে তোমরা বোর্ড ফিল না করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে যাতে সবাই এর সুফল ভোগ করতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।